আজ গাজরের হালুয়া বানাবো ঠিক করলাম। আজ রান্নাঘরে ঢোকার আগে আমি নিজেই নিজেকে বলেছি, শোন, বেশি স্বপ্ন দেখিস না, আগে বানিয়ে দেখ। গাজর কাটা শুরু করতেই মনে হলো, এই গাজরগুলোও বুঝি ভাবছে, ও দিদি আমাদের দিয়ে কি করবেন আবার। আচ্ছা যাক গে সেসব কথা। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেব, তারপর তাতে দুধ দিয়ে দেব। আমি কিন্তু 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। তারপর তেজপাতা, এলাচি আর দারচিনি নিয়ে দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা গাজরগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম দুধে। হালুয়া বসালাম চুলায়, আর আমি দাঁড়িয়ে আছি এমন একটা ভাব নিয়ে, যেন মনে হচ্ছে কোনো বড় পরীক্ষা চলছে। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলোর আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। এরপর কিন্তু আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম সাথে। মাঝে মাঝে নাড়ছি আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে উকি দিচ্ছি আর বলছি, হচ্ছে তো, ঠিকঠাক তো। হালুয়াটা ফুটতে শুরু করলে কিন্তু চুলার আঁচটা একটু লো মিডিয়াম করে দিতে হবে, না হলে সব হালুয়া কিন্তু তোমার মুখে এসে পড়বে। এখন আমি চিনিটা দিয়ে দেব, পরে স্বাদ অনুযায়ী কিন্তু আর একটু বাড়ানো যাবে। একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে পানি দিয়ে মিশিয়ে নিলাম, তারপরে হালুয়ার মধ্যে দিয়ে দিলাম, যাতে হালুয়াটা একটু ঘন হয়ে আসে। আমি কিন্তু হালুয়াটা এভাবেই করি, বেশি শুকনো শুকনো করে ফেলি না। এবার হালুয়া তো রেডি, ওদিকে লুচিও তো বানাতে হবে। চলো তাই করি। লুচি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিলাম, তারপর একটু নুন দিয়ে একটু সামান্য তেল দিয়ে দিলাম, তারপর কুসুম গরম পানি দিয়ে মেখে নিলাম। তোমরা কেউ আমার লুচির দিকে দেখো না, কিন্তু আমি কিন্তু গোল করে একেবারে বানাতে পারি না লুচি, চেষ্টা করি গোল করার। এদিকে লুচি তেলে পড়তেই এমন ফুলে উঠল, আমি নিজেই চমকে গেলাম। বললাম, বাহ, তুমি তো হিডেন ট্যালেন্ট। এবার আসল টুইস্ট, খাওয়ার সময়। মানে এমন না যে চলনসই, একদম পরিষ্কার কথা। এই মুহূর্তে আমি অফিসিয়ালি ঘোষণা করছি, এই গাজরের হালুয়া সত্যিই দারুণ হয়েছে।